আজকে চলে গেলাম ইফতার দাওয়াতে। আর ইফতার দাওয়াতে গিয়ে কি আর বসে থাকা যায়? আমরা হচ্ছি ঘরে বউরা বস, আমরা কিন্তু কখনো বসে থাকতে পারবো না। দাওয়াতে গিয়েও বউদেরকে কিন্তু কাজ করতে হয়। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি ফারজানা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইফতারের দাওয়াতে যাওয়ার পর ঘরের বউ যখন কাজ তো একটু করতে হবে, তাই না? আর আমার বেলা কিন্তু এটা বেশিরভাগই হয়। দাওয়াতে গেলে কে কেমন ভাবে থাকে আমি নিজে জানি না, কিন্তু আমি কোনো আমার আত্মীয় স্বজনের বাড়িতে যদি দাওয়াতে যাই আমি কিন্তু বসে থাকি না। টুকিটাকি যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমি কিন্তু ঠিকই হেল্প করি আমার নিজের থেকে। ওনারা কিন্তু বলে না, আমি নিজে থেকে হেল্প করে থাকি। আমাদের বাসার পাশে আমার মামি শাশুড়িরা থাকে, তো ওনারা হচ্ছে আমাদেরকে ইফতারের দাওয়াত দিয়েছে। হয়তো কয়েকদিন আগে ব্লগ দেখলে বুঝতে পারবেন আমরা হচ্ছে ওনাদের জন্য ইফতার পাঠিয়েছি, তো সেই জন্য হচ্ছে আমাদেরকেও ইফতারের দাওয়াত দিয়েছে। এখানে হচ্ছে আরো অনেক মেহমান ছিল, অনেক রকমের আইটেম করতে হবে, তো সেই জন্য হচ্ছে আমি হচ্ছে একটু তাড়াতাড়ি চলে গিয়ে ওনাদেরকে একটু হেল্প করেছি। আমার কাছে কিন্তু হেল্প করতে ভালোই লাগে। বসে থাকতে কি মনে হয় যে কেমন লজ্জা লাগে, ওনারা কাজ করতেছে আর আমি বসে আছি, তো সেই ক্ষেত্রে একটু হেল্প করলে মনে হয় যে বেশি ভালো হয়। যাওয়ার আগে ওনারা কিন্তু সব কাজ রেডি করে রাখছে, আর আমি হচ্ছে এই যে দেখতেছেন যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো একটু করে দিচ্ছি। আর এমনিতেই আমার মামি শাশুড়ি একটু অসুস্থ আর ওনার মেয়েও কাজ করতেছে, তো ভাবলাম যে আমিও হেল্প করি ওনাদেরকে। সবাই মিলে কাজ করলে কিন্তু ভালোই লাগে, কারণ হচ্ছে গল্প করা যায়, কথা বলা যায়, তো সেই ক্ষেত্রে কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেখতেছেন নুডলসের পাকোড়া বানানো হচ্ছে। এই নুডলসের পাকোড়াটা আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমার তেমন একটা পছন্দ না, আমার হচ্ছে নুডলস বাজি যেটা সেটাই খুব ভালো লাগে। ওরা তেমন একটা ভালো লাগে না, কিন্তু অনেকে দেই এই পাকোড়াটা অনেক বেশি পছন্দ করে। তো বাসা মামি শাশুড়িরা সবাই পছন্দ করে, তো সেই জন্য বানাচ্ছে। সবাই বলতে ওনার মেয়েটাই পছন্দ করে। আর ননদ হবে, মানে হচ্ছে আমার ছোট ননদ হবে, তো ও হচ্ছে নুডলসের পাকোড়াটাও নিজের ইচ্ছাতেই বানাচ্ছে। আর এই দিকে দেখতেছেন আমি পেঁয়াজগুলো ভেজে দিচ্ছি। সাধারণত আমি পেঁয়াজু হচ্ছে ছোট ছোট করে বানাই, আর ওনারা হচ্ছে এইভাবে বানায়। তো আমি প্রথমে ভাজার সময় জিজ্ঞেস করে নিয়েছি যে আসলে পেঁয়াজগুলো কিভাবে ভেজে নিব। তো আমার মামি শাশুড়ি যেভাবে ভাজতে বলছে আমি ঠিক সেইভাবে ভেজে নিয়েছি। আর এই দিকে হচ্ছে ইফতারিগুলো রেডি করা হচ্ছে, কারণ হচ্ছে এগুলো আলাদা আলাদা প্লেটে করে দিতে হবে। আর আমি হচ্ছে এখান দিয়ে ভাজাভুজি যে কাজগুলো আছে এগুলো করতেছি। তা ওনারা কিন্তু আগের থেকেই সবকিছু রেডি করে রাখছে, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভেজে দিচ্ছি এগুলো। অন্যদিকে হচ্ছে আমার মামি শাশুড়ি আর হচ্ছে আমার ননদটা হচ্ছে সবার একটা একটা প্লেট করে গুছিয়ে দিচ্ছে, সব ধরনের আইটেম দিচ্ছে একটা একটা করে। কারণ হচ্ছে এখানে পুরুষরাও আছে, তো সবাই কিন্তু একসাথে মিক্স করে খাওয়া যায় না। আর হচ্ছে এখানে অনেকে হয়তো মিক্স করে খেতে পছন্দ করে না, তো সেই ক্ষেত্রে হচ্ছে আলাদা প্লেটে একটা একটা করে আইটেম দিয়ে তো সবাইকে দিবে। তো আমি তো হচ্ছি বউ, সেজন্য হচ্ছে আমাকে রান্নাঘরে গিয়ে রান্না বান্নায় করতে হচ্ছে। আর আমি এমনিতেই নিজে থেকে হেল্প করি, ভালোই লাগে। সাধারণত দেখবেন নিজের আত্মীয় স্বজন বা কোথাও যখন আপনি বেড়াতে যাবেন, বেশি করে আপনি যখন বউ মানুষ তখন হচ্ছে আপনি হাত গুটিয়ে কিন্তু বসে থাকতে পারবেন না, যেটা হচ্ছে আমি কিন্তু বসে থাকতে পারি না। হলো যে আমার সামনে সবাই কাজ করতেছে আর আমি হচ্ছে বসে থাকবো, এটা কেমন জানি দেখায়। যখনই আমি যেখানে যাই না কেন হাতে হাতে হেল্প করার জন্য সব সময় লেগে থাকি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।